প্রতিমা বিসর্জন শোভাযাত্রা ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হবে। এরই মধ্যে মহানগরীর অনেক স্থানের মণ্ডপ থেকে প্রতিমা মন্দিরের সামনে আনা হয়েছে। বুড়িগঙ্গার বিসর্জন ঘাট ওয়াইজ ঘাট থেকে সন্ধ্যা নাগাদ হবে এই বিসর্জন। পলাশীর মোড়ে আছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। শোভাযাত্রার বিস্তারিত জানতে আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। আরাফাত, ঠিক এই মুহূর্তে কি অবস্থা? প্রতিমাগুলোর এখন পর্যন্ত মণ্ডপের সামনে আনা হয়েছে এবং এই যে বিসর্জনের আনুষ্ঠানিকতা সে সম্পর্কেও নিশ্চয়ই আপনি আমাদেরকে জানাবেন। পলাশী এলাকায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের যাবার যে রাস্তা পলাশীর মোড় থেকে, সেখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন এরই মধ্যে যে বিজয়ের যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ দুর্গীতি নাশিনী দুর্গার যে সনাতন ধর্মবিশ্বাসে আজকে তার এই বিজয়ের দিনে তিনি বিজয়িনীর বেশে তার কৈলাসে তার নিজ বাসভবনে অর্থাৎ তার স্বামীর বাড়িতে তিনি ফিরে যাচ্ছেন। সেই দিনটিকে স্মরণ করতেই, তার যাত্রাকে সুগম করতে এবং তার যাত্রাকে আনন্দময় করতেই দুঃখ মনে চেপে রেখে সনাতন ধর্মাবলম্বীরা তারা নেচে গেয়ে আনন্দ উল্লাসের মাধ্যমে তাদের এই যে বিসর্জন যে প্রক্রিয়া সেটি তারা শুরু করেছেন। আমরা কিছুক্ষণ আগে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের ভেতরে গিয়েছিলাম এবং সেখানেও সেই বিসর্জনের প্রস্তুতি দেখে এসেছি। জানেন যে আজকে সকালে সিঁদুর খেলার মধ্য দিয়ে এই বিজয়া দশমীর যে আনন্দ উদযাপন বা বিজয়া দশমীর যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়। এরপর ঘট বিসর্জন, দর্পণ বিসর্জন, নানা প্রক্রিয়ায় নানা আনুষ্ঠানিকতায় আজকের এই দশমী দিনটির যে একেবারে সর্বশেষ যে আয়োজন অর্থাৎ প্রতিমা বিসর্জন, সেই প্রতিমা বিসর্জনের জন্য প্রস্তুতি নিয়েছে ঢাকা মহানগরের অধিকাংশ পূজা মণ্ডপগুলো। এবং এই একটি র্যালির মাধ্যমেই ঢাকার অন্তত জানেন যে এবার ঢাকায় প্রায় 257টির মতো পূজা আয়োজন করা হয়েছে এবং এই 257টি মণ্ডপের মধ্যে প্রায় 200টি মণ্ডপের প্রতিমা বিসর্জন হবে রাজধানীর সদরঘাট এলাকায় ওয়াইজ ঘাট সহ যে আশপাশের যে ঘাটগুলো রয়েছে সেই ঘাটগুলোতে, ওয়াইজ ঘাট থেকে, সদরঘাট থেকে এবং একেবারে নবাববাড়ি ঘাট পর্যন্ত 3টি ঘাটে মূলত বিসর্জনগুলো হয়। এছাড়াও ঢাকায় প্রায় 10টি ঘাটে তুরাগ, বালু এবং বুড়িগঙ্গার মোট 10টি ঘাটে এই বিসর্জন প্রক্রিয়া চলে। তবে অধিকাংশ প্রতিমা বিসর্জন হয় এই একটি শোভাযাত্রার মধ্য দিয়ে, যেটি রাজধানীর পলাশী থেকে শুরু হয়ে একেবারে সদরঘাট এলাকায় গিয়ে শেষ হয়। আমরা কিছুক্ষণ আগে ঢাকা সর্বজনীন পূজা উদযাপন যে পরিষদ রয়েছে তার বর্তমান যিনি সভাপতি জয়ন্ত কুমার দেব, তিনি মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি, তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে তাদের কাছে এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই এবং এখন পর্যন্ত কোনো বিচ্ছিন্ন বা কোনো ঘটনার খবরও তারা পাননি, যে কোনো রকমের আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাহত হয়েছে এমন কোনো খবরও তারা পাননি। তবে তিনি যে জানিয়েছেন যে তারা সর্বোচ্চ নিরাপদভাবেই এবং সুষ্ঠু পরিবেশেই তারা এবারেরও প্রতিমা বিসর্জন তারা শেষ করবেন এবং এর জন্য তাদের পক্ষ থেকে যেমন নানান রকম ব্যবস্থা নেওয়া হয়েছে, তেমনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও নানান রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে এই পলাশী মোড় এলাকা থেকে সবশেষ। কিছুক্ষণের মধ্যেই আসলে এখান থেকে আনুষ্ঠানিকভাবে যে শোভাযাত্রা সেটি যাত্রা শুরু করবে, তখন হয়তো আবারও আমরা এটিএন নিউজের মাধ্যমে দর্শকদের সেই শোভাযাত্রার সবশেষ খবর জানাবো। এই ছিল যাকে আমার কাছে পলাশী মোড় থেকে।